আমরা বেকার পরে ভাতা নিচ্ছি, এটা শুনতে লজ্জা লাগছে না? তাহলে নিতে কেমন লজ্জা লাগবে? আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি রাজ্যের বেকার যুবকদের জন্য এই যেটা ভাবনা করেছে, এটা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে। এটা দরকার ছিল, এটা দিয়েছেন, আমরা এটাকে পাত্র করে আগুন এগিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ মমতা। যুবসাথী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি খুব ভালো করেছেন। হ্যাঁ, কারণ আমরা যারা দীর্ঘকাল ধরে বেকার, কর্মসংস্থান মানে সেই অর্থে আমরা টাকা পয়সা মানে চাকরি পাচ্ছি না, তাদের জন্য তো অবশ্যই এটা ভালো। খুব একটা ভালো উদ্যোগ মমতাদির, খুব ভালো লাগছে। এটা দিয়ে অনেক মানুষ উপকৃত হবে। আমি 2014 মাধ্যমিক পাস করেছি। এখন আমি বেকার আপাতত। এখানে এই যে যুবশ্রী যে প্রকল্পটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, সেইটা রেজিস্ট্রেশন করার জন্য এখানে আসে। ওয়েলকাম টু এসজে মানুষ। তো আজকে যেরকমটা আমরা আলোচনায় আছি বা থাকবো, সেটি হলো মমতা ব্যানার্জির অন্যতম সাড়া ফেলে দেওয়া, বাংলা জুড়ে তথা সারা ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলে দেওয়া যে প্রকল্প, যুবসাথী প্রকল্প, সেটি নিয়ে সাধারণ মানুষের কি মতামত, বিরোধীদের মতামত আমরা দেখেছি বা দেখব আজকের এই ভিডিওতেও। তার সাথে সাথে আমরা সাধারণ মানুষের কি মতামত, সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে যুবসাথী প্রকল্পকে, বিশেষত সামনে যখন 2026-এ বিধানসভা ভোট। অনেকেই এটাকে বলছেন যে ভোট বৈতরণী পার হওয়ার অন্যতম একটা উপায়। বিরোধীরা তো লাগাতার আক্রমণ করেই যাচ্ছে, কিন্তু এর পরেও সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই প্রকল্পের জন্য, তাতে কিন্তু অন্যরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে অবশ্যই 2026-এর ভোটের অন্যতম একটা ম্যাজিক ফ্যাক্টর কিন্তু হয়ে যেতে পারে এই যুবসাথী প্রকল্প, মমতা ব্যানার্জির যুবসাথী প্রকল্প। তা আপনারা মোটামুটি জানেন যে যুবসাথী প্রকল্পে 1500 করে বেকার যুবক যুবতীদেরকে দেওয়া হবে মাধ্যমিক পাস, এবং অন্যান্য যে ক্রাইটেরিয়া সেগুলো খুবই কম, ডকুমেন্টস যা যা লাগবে আপনারা মোটামুটি জানেন। এখানে দেখেন, স্ক্রিনে দেখে দিচ্ছি আমি। তো যাই হোক, আমাদের বিষয় হলো যে সাধারণ যারা যুবক যুবতী, তারা ঠিক এই প্রকল্পকে কিভাবে নিচ্ছে। অনেকে ভাবছে যে হ্যাঁ, বেকার যেহেতু, কোনো চাকরি নেই বা চাকরির দিশা নেই, অতএব কিছুই যখন নেই, সেখানে 1500 টাকা করে মাসে যখন পাওয়া যাবে। যদিও এখানে বলে রাখি যে আপনারা জানেন যে এটা 5 বছরের জন্য, ঠিক আছে? 5 বছরের জন্য কিন্তু এটি থাকবে। এবারে 26-এ সরকার পরিবর্তন হলো বা এই সরকারই থাকলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 5 বছর, কিন্তু মোট কথা 5 বছরের জন্য এই যুবসাথী প্রকল্পটা কিন্তু বলবৎ হয়েছে। একটা যুবক বা যুবতীকে 5 বছর দেওয়া হবে সরকারের তরফে। আবার অনেকে বলছে যে না, এর থেকে চাকরি হলে ভালো হতো। হ্যাঁ, এটা তো সাধারণ খোলা চোখে আমরা বুঝতেই পারছি যে এটা তো সমাধান নয়, এটা তো আলটিমেট সমাধান নয়। আবার অনেকে বলছে যে হ্যাঁ, বেকার বলে ভাতা নিচ্ছি। হ্যাঁ, মানে বেকার এটা যেমন লজ্জা, তার থেকেও তো বড় লজ্জা যে আমি ভাতাটা নিচ্ছি, ঠিক আছে? তো লজ্জার কিছু নেই, সবাই দিচ্ছে, সরকার বরাদ্দ করেছে, অবশ্যই সেটা নেবে। আমাদের জন্য খুবই উপকার। তো লক্ষ্মীর ভান্ডার তো আমরা এখন পাচ্ছি না, তো আমরা কন্যাশ্রী পেয়েছি, তো তারপরে এই যুবসাথীটা পাচ্ছি, তো এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই উপকার হবে। আমরা তো স্টুডেন্ট, তো আমরা তো এখনো নিজেরা কোনো টাকা রোজগার করছি না, তো এইটা আমাদের কলেজের ফিস, টিউশন ফিস, নিজেদের হাত খরচার জন্য খুবই টাকাটা কাজে লাগবে। তো অশেষ ধন্যবাদ। নিজেদের জায়গাতে সন্তুষ্ট না, কিন্তু এখন দিচ্ছে, সেই জন্য আমরা সুযোগ নিচ্ছি। সব জায়গায় দখল করে বসে আছে, বুঝলেন তো, সেই জন্য পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে সাধারণ লোকের জন্য। হ্যাঁ, নিজস্ব ভাবনা, নিজস্ব যুক্তি, যার যেরকম মনে হচ্ছে সে সেরকম কিন্তু বক্তব্য রাখছে বা রাখছেন। এখানে রাজনীতি খুঁজবেন না বা ভাববেন না যে আমি বিজেপির লোক বা টিএমসির লোক। এটা অরাজনৈতিক একটা মঞ্চ, এসছে মানুষ। এখানে আমি জনগণের যা মতামত সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই ভিডিও শেষে কমেন্টে কিন্তু জানাবেন। তো যাই হোক, বিরোধী, এর আগের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি ঠিক কিভাবে এই যুবসাথী প্রকল্পকে দেখছেন। আপনারা না দেখে থাকলে এই ভিডিওর আই বাটনে দিচ্ছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি। একই সাথে এবার শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলছেন এই যুবসাথী প্রকল্প নিয়ে। আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই, সব অনলাইন হয়ে গেছে, পোর্টাল হয়ে গেছে। কেন লাইনে দাঁড় করাচ্ছেন?
এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। এবং আপনারা দেখেছেন কালকে মিডনাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে। এটা তো আগেই করা যেত, অনলাইন করে দিয়েছে। আপনারা দেখুন, তাকে অনলাইন করে দেওয়া হয়েছে, দেখুন অনলাইন করে দিয়েছে, সাথে অনলাইন। এবং আরো দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে, যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি, সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না, আমি আমার কোন রকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে, ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার 1 ফোঁটাও পাওয়া যায়নি। এইটাই গ্রাউন্ড রিয়েলিটি। আমি প্রথম দিন থেকে বলছি 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র। অক্টোবর 2013-তে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী। তিনি বললেন 17 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 1 লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা, আমি পর্যায়ক্রমে দেবো। সেই 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন। 17 লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেচে দিয়েছেন, মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন 17 লক্ষ যুবক যুবতী। আবার এখানে এই ধান্দাটা চালু করলেন। প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই। আপনার এখতিয়ারেই নেই। 4 মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে। তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে, তিনি সাংবাদিক সম্মেলন করলেন, করে বললেন 15 তারিখ থেকে, উনার নক্তসত্য জ্ঞান নেই, হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না, কারণ চতুর্দশীর দিন ছিল। তাড়াতাড়ি বললেন ঠিক আছে 15 থেকে 26 টুল আর চেয়ার পেতে কালকে করব। ভয়াবহ চিত্র দেখেছেন, চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে, চাঁচলে কিভাবে করেছে দেখেছেন, এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না, আমার ফ্লাইট রেডি। একই সাথে বিজেপির অন্যতম একজন নেতা দিলীপ ঘোষ, তিনি যুবসাথী প্রকল্প নিয়ে কি বললেন? এত তাড়াতাড়ি যুবসাথীর লিস্ট তৈরি হয়ে গেল, ভাতা এসে গেল, কারা পাবে ভাতা? লক্ষ লক্ষ বেকার আছে, কিসের আধারে তাদেরকে সিলেক্ট করা হলো যাদেরকে ভাতা দেওয়া হবে? প্রশ্নটাই আছে। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে? কার লাভ হয়েছে? তারপরে বন্ধ হয়ে যাবে এক সময়, বসে খাওয়া অভ্যাস হয়ে গেল। তারপরে কি করবে যুবকরা? তাদের ভবিষ্যৎ কি হবে? সিপিএম তো চলে গেছে, কিন্তু বেকাররা বেকারই থেকে গেল। তো যাই হোক, আমরা বিরোধীদের মতামত শুনলাম, বিরোধী যে সমস্ত নেতা নেতৃবর্গ রয়েছেন তাদের মন্তব্য শুনলাম, কিন্তু সবার মন্তব্যের মধ্যেও একটি মন্তব্য বা একটি ভাব বা একটি সুর কিন্তু খুঁজে পাওয়া গেল, অর্থাৎ দান খয়রাতি বা কিছু দিতে হবে লোকেদেরকে। মোট কথা, কর্মসংস্থানের দিশা অনেকেই দেখাচ্ছে, ঠিক আছে, যে হ্যাঁ কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে, আমরা আসলে সরকারে আসলে এই করব, বেকারদের জন্য এই কাজ করব, সেটা তো টিএমসি সরকারও করেছিল। তো আলটিমেট চিত্রটা কিন্তু ততটাও একটা ভালো জায়গায় পৌঁছায়নি, যার জন্য আবার এই যুবসাথী প্রকল্পকে আনতে হলো। তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন যে এটা কি ড্যামেজ কন্ট্রোল না ভোটের পালে হাওয়া লাগানোর একটা প্রকল্প। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখছি এই প্রকল্প মাসে 1500 টাকা করে যুবক যুবতীরা যা পাবে সেটা যে কোনো কাজে লাগবে না সেটা সেরকম করে নয়, অনেকেরই কিন্তু খুবই কাজে লাগবে এই 1500 টাকা। যার বিশেষ করে কিছুই নেই, সে বেকার, হয়তো টিউশনি করে খায় বা হয়তো দরিদ্র পরিবার থেকে এসেছে, তাদের কাছে 1500 টাকা মাস গেলে একটা নিশ্চিন্ত পাওনা, সেটা তো অবশ্যই দারুণ প্রকল্প। তো সেদিক থেকে বলতে গেলে মমতা ব্যানার্জির এই প্রকল্প খুবই সুন্দর প্রকল্প। আমার ব্যক্তিগত মতামত, যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা নেবে, কেন নেবে না?
যাই হোক, এই কথা বলতে গিয়ে অনেকে আবার বলবে যে হ্যাঁ এটা তো জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, যেরকম বিরোধীরা বলছেন মোট কথা, যে হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা কেন নেবে না? সরকার কি নিজের ঘর থেকে দিচ্ছে, বা নিজের টিএমসি কি নিজের মোট কথা পার্টি ফান্ড থেকে দিচ্ছে? তো সেটা বিতর্কের ব্যাপার। আপনারা সবই জানেন যে যে কোনো গভর্নমেন্ট যখন চলে, সেই গভর্নমেন্টের মেশিনারির কিন্তু জনগণের ট্যাক্সের টাকা থেকে, এবং তার যে সোর্স অফ ইনকাম সেই ট্যাক্সের টাকা, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ইনডিরেক্ট যে সমস্ত ইনকামগুলো হয় সেখান থেকে কিন্তু একটা গভর্নমেন্ট চলে। তো সেটা বিতর্কের বিষয়। যুবসাথী প্রকল্প আগামী 2026-এর বিধানসভা ভোটে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর যদি মনে হয় যে না, বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, তাহলে আপনার মূল্যবান মন্তব্য বা কমেন্ট অবশ্যই কিন্তু ভিডিওর শেষে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।